আসসালামু আলাইকুম শেখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। শেখ, আমার প্রশ্নটি হচ্ছে, কারো যদি পুত্র সন্তান না থাকে, শুধু কন্যা সন্তান থাকে তিনজন, সেক্ষেত্রে ওই ব্যক্তির জায়গা সম্পত্তির উপর কি কোনো তার নিজের কন্যা ব্যতীত নিজের ভাইয়ের ছেলেদের অর্থাৎ ভাবিজাদের কোনো হক আছে? জি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া বাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার শুরুর দিকে ইরশাদ করেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন ফাইন কুন্না নিসান ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহা নিসফ ওয়া লিআবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা আস-সুদুসু মিম্মা তারাক। আল-আয়া। মিরাসের আয়াত বলা হয়, লম্বা আয়াত রয়েছে। তার প্রথম অংশেই যে মাসলা জিজ্ঞেস করেছেন তার জবাব রয়েছে। জি, তো রব্বুল আলমিন ইরশাদ করেছেন যে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, ওসিয়ত করেছেন। আল্লাহর ওসিয়ত মানে আল্লাহর নির্দেশ, হুকুম। আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন, ভাগ বন্টন আল্লাহ স্বয়ং নিজেই করে দিয়েছেন। ওয়ারিসিন উত্তরাধিকারীদের মাঝে ছেলে হোক, মেয়ে হোক, অথবা অন্য কেউ হোক। সুতরাং এই ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ কোনো মানুষের জন্য জায়েজ নয়, যে আমি আমার ইচ্ছা মতো আমার ধন সম্পদ আমি মেয়েদেরকে দেবো অথবা ছেলেদেরকে দেবো, কাউকে দেবো না, ভাইরা পেয়ে যাচ্ছে তাদেরকে দেবো না, এটা মোটেই জায়েজ নয়। জি, এটা সাধারণ বিষয় নয়, কঠিন বিষয়। কারণ রব্বুল আলমিনের ফয়সালার উপর যেন সন্তুষ্ট হতে পারল না, চরম অপরাধ এটি। এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে আসল মাসআলা আসি, সেটা হচ্ছে যে লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। একটি অবস্থা হচ্ছে যে ছেলে মেয়ে দুই রকমই আছে কোনো মা বাবার, তাহলে আল্লাহ বলছেন যে তোমাদের ধন সম্পদে ছেলে সন্তান দ্বিগুণ পাবে মেয়ের তুলনায়। মানে দুই ভাগ দেবেন ছেলেকে আর এক ভাগ মেয়ে। আর শুধু যদি মেয়ে হয়, কন্যা সন্তান যেমনটা জিজ্ঞেস করেছেন, তার দুটো অবস্থা। একটা হচ্ছে শুধু একটি মেয়ে অথবা তার বেশি। দ্বিতীয় অবস্থা হচ্ছে দুই বা ততোধিক। আল্লাহ মর্মে বলছেন, ফাইন কুনা নিসান ফাওকা ইসনাতাইনি, দুইয়ের বেশি যদি কন্যা সন্তান হয় তাহলে ফালাহুন্না সুলুসা মা তারাক, তাহলে পরিত্যক্ত ধনের তারা 2/3 অংশ পাবে, 2/3 পাবে। 3 ভাগ করে 2 ভাগ পাবে। তাহলে একটা ভাগ মেয়েরা পাচ্ছে না। 3 লাখ টাকা থাকলে 2 লাখ টাকা, 2 মেয়ে, 3 মেয়ে, 10 মেয়ে, 20 মেয়ে, যতই থাক না কেন তারা পাবে। আর বাকি যে 1 লাখ টাকা, 3 লাখ টাকার মধ্যে থেকে গেল পরিত্যক্ত ধনের, সেটা কারা পাবে? যদি বাবা মা থাকে মৃতের, মানে ওই যে বাবা মা মারা গেছে, তার বাবা মা থাকে, বাবা মা পাবে। আর বাবা থাকলে সে আসাবা হইতে পারবে। সুতরাং হ্যাঁ, মা থাকলে মা ষষ্ঠ অংশ নিল, আর না থাকলে বাবা সবই নিতে পারবে। বাবা নেই, ভাইয়েরা আছে, বাবা হয়তো দুনিয়া থেকে চলে গেছে, ভাইয়েরা আছে তো ভাইয়েরা পাবে। ভাই বোন যদি থাকে দুই রকম, তারা পাবে। ভাই বোন কেউ নেই, ভাতিজা আছে, তাহলে তারা পাবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। আর ফারায়েজের প্রশ্ন এইভাবে করাটা সাধারণত বাঞ্ছনীয় নয়। ফারায়েজের প্রশ্ন খুঁটিনাটি বিষয়, তারপরও বিষয়টি যেহেতু স্পষ্ট বিষয় ছিল, আর ফারায়েজের প্রথম বিষয় যেটি কোরআনে কারিমে আল্লাহ শিখিয়েছেন, সুতরাং সেই বিষয়টি আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার ফয়সালায়, তার ভাগ বন্টনে, সেটা তকদিরের ক্ষেত্রে হোক অথবা মিরাসের ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে হোক, সন্তুষ্ট হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর বিধানের ওপর সন্তুষ্টির কথা মন্ত্রের মতো বলছেন, রাদিতু বিল্লাহি রাব্বান নবিল ইসলামে দীনান নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান বলছেন, কিন্তু রাজি হতে পারছেন না অনেকে। না, তাহলে আপনি মন্ত্র পাঠ করছেন। এই দুয়ার অর্থ হচ্ছে যে আমি আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহর দ্বীনের উপর সন্তুষ্ট, আল্লাহর নবীর প্রতি সন্তুষ্ট, মানে তা আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে দ্বীনের বিধিবিধান ক্ষেত্রে যা এসেছে আমি সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম। রব্বুল আলামিন আমলের তৌফিক দান করেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি, ভালো আছেন? বারাকাল্লাহু ফিকুম। জি, আলহামদুলিল্লাহ। শাইখ, প্রশ্ন হলো আজকে আলোচনা ভিত্তিক প্রশ্ন। জি, প্রশ্নটা হলো, কিছু ভাই আমরা লক্ষ্য করতেছি যখন নামাজে সেজদাতে যাওয়া হয় হুম, তখন পিছন দিয়া কুড়ি ব্যবহার করে, যেটা মাথা হইতে একেবারে
গেঞ্জির মতো। তো যখন সেজদাতে যায় তখন এই জিনিসটা উঠে যায়, বারবার বলার পরে একই জিনিস সেজদায় যাই তখন উঠে গেঞ্জি ব্যবহার করে, গেঞ্জির মতো। হ্যাঁ, আর সেটা উঠে গিয়ে যদি দেখা যায় যে প্যান্টের নাভি বরাবর ঢাকেনি, প্যান্ট নিচে নেমে গেছে, এটা হচ্ছে এখানেও দেখছি এরকম। এইদিকে গেঞ্জিও ছোট টাইট বা উপরে উঠে যাচ্ছে, রুকুতে যাচ্ছে বা সেজদায় যাচ্ছে, তখন ঢিলা হওয়ার কারণে অথবা টাইট হওয়ার কারণে, হ্যাঁ। আর এইদিকে প্যান্ট এত টাইট, জেন্টস প্যান্ট বা এমন টাইট প্যান্ট যে নিচের দিকে সেটা টান দিচ্ছে, আর মাঝখানে নাভের নিচে কিছু অংশ খুলে যাচ্ছে, এদের সালাত বাতিল, এদের সালাত হয় না। জি, পুনরায় সালাত আদায় করতে হবে। জি। আশা করি এটাই তার প্রশ্ন ছিল, ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন নিব। প্রশ্ন করবেন সালসাবিলা মোহাম্মদ, আপনি প্রশ্ন করবেন। I think সময় চেয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা সুযোগ করে দিচ্ছি আরেকজনকে। প্রশ্ন করবেন সালমা খান মুজাহিদ, আপনি প্রশ্ন করুন। আস্তাগফিরুল্লাহ। সালমা খান মুজাহিদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুজাহিদ, বাংলাদেশ রাজশাহী থেকে বলছি। বলেন। আমি মাস্টার্সে পড়াশোনা করছি। মাশাআল্লাহ। আমার মেজর হয়ে গেছে ফাইন্যান্স। আমার পড়াশোনা খুব শীঘ্রই শেষ হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন। বলেন। ইনশাআল্লাহ ব্যাংকে কাজ করবো না, যেহেতু সেখানে সুদের কাজ করানো হয়। ব্যাংকে? তাই আমি চিন্তা করতেছি যে কোনো কোম্পানিতে হিসাব রক্ষক হওয়ার চেষ্টা করবো। তাই আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার পরিকল্পনা করছি। এখন আমার প্রশ্ন হলো, বেশিরভাগ কোম্পানি উদ্ধারের জন্য থেকে এবং ব্যাংকের সাথে অন্যান্য লেনদেন থাকে। তাই কোম্পানির হিসাব রক্ষক অন্যান্য লেনদেনের সাথে জড়িত করে থাকছে। এখন হিসাব রক্ষক এবং অডিটরের চাকরি কি হালাল হবে? জি জি। হিসাব করতে হয়। দেখেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন আর অডিটরের কাজ করবেন, এই কাজগুলি হালাল। কিন্তু আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সে প্রতিষ্ঠান হালাল কাজ করছে না হারাম কাজ করছে, এটা দেখার বিষয় আছে। যদি পুরোটাই হারাম হয়, যেমন ব্যাংকের সিস্টেমটা হচ্ছে সুদি ব্যাংকের, যে সুদের ওপর নির্ভরশীল সেসব, হ্যাঁ, সুদি ব্যাংক। সুতরাং সুদি ব্যাংকে চাকরি করা, কোনো রকমের সহযোগিতা করা, কোনোটাই জায়েজ নেই। কিন্তু আপনি যখন অন্য কোনো কোম্পানির আপনি অডিট করবেন, তখন আপনি তাদের হিসাব, বাৎসরিক হিসাব অডিট করছেন আপনি, আর তারপরে তাতে আপনার সরাসরি হারামের সাথে আপনি ইনভলভ না। জি, সরাসরি আপনি হারামের সাথে জড়িত না, কারণ সেই প্রতিষ্ঠান যে আছে সেটা হয়তো হালাল প্রোডাক্ট করছে, সিমেন্ট কোম্পানি, আপনার অন্য কোনো কোম্পানি, যে কোনো কোম্পানি হইতে পারে, যে কোনো কাজের কোম্পানি, আর কাজের শেষ নাই, কিন্তু মূলত তার কাজগুলি হালাল। এখন সেই কোম্পানি হয়তো কিছু লোন নিয়ে ব্যবসা করছে, সেই কোম্পানি লেনদেন করছে সুদী ব্যাংকের সাথে, তাতে কোনো যায় আসে না। আপনি সরাসরি সুদী প্রতিষ্ঠানের সাথে লেনদেন করছেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, দুটোতে পার্থক্য রয়েছে। যেমন একজন দিনমজুর করে, সহজ ভাষায় বলি, একদম সহজ উদাহরণ দিই, দিনমজুর করে, সে কি ও গ্রামের যাদের বাড়িতে দিনমজুর করে সেই ব্যক্তি তলাশ করবে যে কে সুদি কারবার করে, ওর বাড়িতে আমি দিনমজুরি করব না? অথবা একজন রিক্সা চালক ব্যক্তি খোঁজ নেবে যে আপনার ব্যবসা বাণিজ্য কী? যদি আপনার ব্যবসা বাণিজ্য হারাম হয় তাহলে আপনাকে আমি রিক্সায় উঠাবো না? না, মোটেই না। রিক্সাতে উঠানো জায়েজ, দিনমজুর করা জায়েজ, যদি তার কাজটা জায়েজ হয়। কিন্তু রিক্সাওয়ালাকে যদি বলে যে চলো আমাকে বেশ্যালয়ে পৌঁছে দাও, বেশ্যাখানা পৌঁছে দাও, আমাকে মদের দোকানে পৌঁছে দাও, এইভাবে বলে, তখন জায়েজ না, তখন জায়েজ না। জি, আশা করি বুঝতে পারছেন। সুতরাং আপনি যে কাজটা করতে চাইছেন করুন, আল্লাহ বরকত দান করুন। যে হালাল রুজির চেষ্টা আছে, এটা আপনার ঈমানের পরিচয়, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
বারাকা দান করুন আর হারাম থেকে বেঁচে থাকুন। জি, সুদী প্রতিষ্ঠান থেকে বেঁচে থাকুন। জি, আল্লাহ হেফাজত করুন। সুদের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন। জি, জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ এখন যে প্রশ্ন করবেন সালসাবিলা মুহাম্মদ, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি নিজের থেকে বলতেছি বলেন। যে আমার প্রশ্নটা একটু স্পর্শকাতর হওয়াতে আমি আমার নাম বলতে গিয়েছিলাম, পারিবারিক স্পর্শকাতর। বলেন, অসুবিধা নেই, তো আল্লাহ সহজ। আমার মায়ের বয়স প্রায় 70 বছর, আর মানে 70 বছর। 70 বছরের মতো। জি, তো ওনার, আমার বাবার দিকের আত্মীয় স্বজন এবং আমার মায়ের দিকের আত্মীয় স্বজন সবাই খুবই ধার্মিক ছিলেন, আলহামদুলিল্লাহ পরেশগার ছিলেন, নামাজি পরেশগার ছিলেন। কিন্তু আমার মা, আমি ছোটবেলা থেকে দেখতেছি যে উনি আসলে নামাজ পড়েন না। আল্লাহ হেদায়েত, আমার ভুল হয়েছে তখন থেকে। আল্লাহ হেদায়েত আমরা করুন। বাইরে অনেক চেষ্টা করেও ওনাকে নামাজের দিকে দিতে পারতেছি না। আল্লাহ হেদায়েত। এমনকি অনেক চেষ্টা করে। হুম। প্রশ্ন হলো যে আমার পরিবারের অন্যান্য মহিলারা তারা মাঝে মধ্যে জুমার নামাজে যায়, তারপর ঈদে যায়, হজ উমরাতে যায়। তো আপনার বক্তব্য থেকে জানতে পারলাম কিন্তু জুম্মা শোনান, আপনি এখানে একটু জেনে নেন যে জুম্মা, আপনি প্রশ্নের মাঝখানে এটা অন্তত জেনে নেন যে জুম্মায় যাওয়া মহিলাদের জায়েজ, ওয়াজিব নয়। ঈদে যাওয়া সুন্নাত। জি, ঈদে যাওয়া সুন্নাত। আর আপনার মা যদি জুমাতে না যায়, হ্যাঁ ঈদেও না যায়, কিন্তু ফরজ সালাত পড়ে, তো সে মুসলিম। এটাই জেনে রাখেন। আমার প্রশ্ন হচ্ছে যে মাঝে মধ্যে আমার পরিবারের অন্যান্য মহিলারা জুমার নামাজে যায় বা ঈদে যায় বা হজ উমরাতে যায়, এতে করে আমার মা কি তারা যে সাথে নেয় বা মাঝে মধ্যে উনিও সাথে যায়, এতে উনি তো প্রকৃতপক্ষে ওয়াক্তের যে 5 ওয়াক্ত সালাত, ওই সালাতটা তো উনি পড়েন না কোনোদিন না। তো তাছাড়া ধরেন উনি মারা গেলে উনাকে তো জানাজা করতে হবে, মুসলিম তরিকায় দাফন করতে হবে। তো আমার প্রশ্নটা হলো এটা যে যেহেতু আপনার বক্তব্য থেকে শুনতে পারলাম যারা নামাজ পড়ে না তারা মুসলিম না, তো একজন অমুসলিমকে কিভাবে মসজিদে নেওয়া, হজ উমরাতে নেওয়া বা জানাজা করানো, এতে করে কি মুসলিম কমিউনিটির সাথে অথবা মসজিদের সাথে বা সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি ধোঁকাবাজি হবে না? এগুলা এই বিষয়ে বিস্তারিত একটু জানালে উপকৃত হব। উল্লেখ্য যে ওনার ভরণ পোষণের ব্যাপারে আমাদের পরিবার থেকে কোনো ধরনের কমতি হয় না, পরিবারের অন্যান্য সদস্যর চেয়ে ওনার প্রতি একটু বেশি টেক কেয়ার করা হয়। তাছাড়া আমার বাবার পরিবার এবং ওনার মানে মায়ের দিকে আত্মীয় স্বজন, আমার মা বা নানার আত্মীয় স্বজন সবাই খুবই নামাজি পরেশগার। সংক্ষেপ করেন, সংক্ষেপ। প্রশ্ন হয়ে গেছে, প্রশ্ন হয়ে গেছে। মানুষের আবির্ভাব ব্যক্তিগত জানতে খুশি হব। আপনার এত লম্বা তার প্রশ্ন না, প্রশ্ন হয়ে গেছে। জাযাকাল্লাহ খায়ের। সেটা হচ্ছে একটু সময় ব্রাদার সাবিল মোহাম্মদ, আপনি জানি আপনি হয়তো ফোনে প্রবলেম হচ্ছিল, আনমিউট করতে পারেন, একটু ফ্রেন্ড হতে আপনি আনমিউট করেছেন, ফোনটাকে একটু মিউট করে নিন প্লিজ। জাযাকাল্লাহ খায়ের। আর এবং অন্যান্য ভাই এবং বোনদের আমি অনুরোধ করবো আপনারা প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করবেন অবস্থায়। পাশাপাশি আপনারা যখন প্রশ্ন করবেন আপনাদের অপশন ফলো করুন। এখন সালসাবিল্লাহ ভাই আপনার ফোনটা আনমিউট আছে, স্টেপ আমাদের প্রোগ্রামে ব্যাখ্যা করবে। আমি আপনাকে অনুরোধ করছি আপনার ফোনটা আগে মিউট করে নিন ইনশাআল্লাহ, তারপরে আমাদের সেটা আপনার প্রশ্ন উত্তর দেবেন। জাযাকাল্লাহ খায়ের। আপনার ফোনটাকে মিউট করে দিন, কারণ আপনি ডিফারেন্ট ওয়েতে ফোনটাকে আনমিউট করেছেন। আমি জানি আপনারা অপশন ফলো করে নিন। জাযাকাল্লাহ খায়ের। উত্তর দেব। আপনার ফোনটা এখনো আনমিউট আছে, আপনারা মাইক্রোফোন বা কোনো কিছু ব্যবহার করতেছেন, আপনাদেরকে অনুরোধ করবো এইভাবে আপনারা প্রশ্ন করার চেষ্টা করবেন না। আপনারা অবশ্যই জুম অ্যাপ ফলো করে যখন আপনার স্ক্রিনে ফোনটাকে আনমিউট করতে বলা হয় তখন আপনার ফোনটা আনমিউট করে নিন। এটা আমাদেরকে প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রে সুবিধা হবে, আপনাদেরকে আমরা মিউট করতে পারবো। সো ব্রাদার সালসাবিল, স্টিল আপনার ফোনটা আনমিউট আছে। আপনি যদি ফোনটাকে মিউট না করেন আপনি আমাকে আপনাকে ফোন প্রোগ্রাম থেকে
এক্সিট করতে হবে, আদারওয়াইজ আমাদের প্রোগ্রাম পরিচালনার ব্যাঘাত করবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশা করি উনি এই মুহূর্তে যেটা চলে গেছেন তার উত্তর দিন। ঠিক আছে। ওনার যে লম্বা কথা, তার সার কথা হচ্ছে প্রশ্ন, উনি সার চাইতে অসারি বেশি বলেছেন, জাযাকাল্লাহ খায়ের, কিন্তু এত প্রশ্ন সংক্ষেপ হইতে হবে। সার কথা আমাকে বলে দিলে আমি বুঝে নেব যে আপনার প্রশ্ন কি। প্রশ্ন আসল হচ্ছে যে মা বেনামাজি, অনেক চেষ্টা করা হয়েছে তাকে নামাজ পড়াবার, কিন্তু নামাজ পড়ে না। আল্লাহ হেদায়েত দান করে দোয়া করেন। এই অবস্থায় মারা যায় তো সোজা জাহান্নামে যাবে। জি, সোজা জাহান্নামে যাবে। বেনামাজি কোনোদিন জান্নাতি নয়। আল্লাহ হেদায়েত দান করুন। জি, তো ভরণ পোষণের বিষয়টি বললেন, ভরণ পোষণ করেছেন, খুব ভালো কথা। আমি ভাবছি ওই বিষয়টি হয়তো জিজ্ঞেস করবেন। মা বাবা যাদের হক আল্লাহর পরে, তারা যদি কাফেরও হয়, অমুসলিম হয়, বেনামাজি হয়, বেদিন হয়, চরিত্রহীন হয়, তবুও তাদের ভরণ পোষণ ফরজ ছেলেদের ওপর। জি, তো করছেন, ভালো কাজ করছেন, আপনারা ভালো কাজ করে যান, আল্লাহর কাছে দোয়া করুন হেদায়েতের জন্য, তার কল্যাণ রয়েছে। এখন আসল প্রশ্ন হচ্ছে যে তাকে মাঝে মাঝে জুমায় নিয়ে যাওয়া হয়, 5 ওয়াক্ত সালাত পড়ে না, জুমায় নিয়ে যাওয়া হয়, ঈদে নিয়ে যাওয়া হয়। ঈদে যাওয়ার বিষয়টি সুন্নাতে মুআক্কাদা মহিলাদের, আর কেউ কেউ ফরজও বলেছেন, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, কিন্তু অধিকাংশ উলামাদের মতে সুন্নাতে মুআক্কাদা। জুমায় যাওয়া জায়েজ, মহিলাদের জুমায় যাওয়া আর 5 ওয়াক্ত সালাতে মসজিদে যাওয়া জায়েজ। জি, বরং উত্তম বাড়িতে সালাত আদায় করা, জুমার বদলে জোহর পরে বাড়িতে, এটি হচ্ছে উত্তম। আজকাল মহিলারা বিভিন্ন দেশে জুমায় যাওয়াতে অভ্যস্ত হয়, মনে করে যে জুমায় যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। না, মোটেই না, যায় শুধু। তার চাইতে অনেক উত্তম হচ্ছে বাড়িতে পর্দার ভিতরে সালাত আদায় করা। তবে জুমায় যদি কোনো দিনই আলোচনা, গঠনমূলক আলোচনা হয়, খুতবা শোনার জন্য যায়, তো এটা প্রশংসিত, এটা ভালো জিনিস। জি, আর আরবিতে মন্ত্র যদি খুতবা হয় বিদাতিদের মতো, তাহলে এইরকম খুতবায় আর জুমায় মহিলাদের না গিয়ে বাড়িতে সালাত আদি করবে। অবৈতহন্না খায়রুল্লাহন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, মাসলা থাকলো যে আমার আম্মা যে 5 ওয়াক্ত সালাত পড়ে না, তাকে এইরকম জুমাতে নিয়ে যাওয়া বা ঈদে নিয়ে যাওয়াকে ঠিক, হ্যাঁ এটা ঠিক আছে, কারণ এটা নামাজি বানাবের একটা চেষ্টা। জি, আর একটি প্রশ্ন হচ্ছে এখানে, এটি হচ্ছে শেষ দিক, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা ওমরা যাই আর তাকে নিয়ে যাই। ওমরা গেলে, ওমরা করবেন, নিয়ে যাচ্ছেন মক্কায়, অথচ 5 ওয়াক্ত নামাজের কোনো নামাজই পড়ে না। যদি নামাজই পড়ে না, এরকম মাঝে মধ্যে ছেড়ে দিল, সেটা ভিন্ন বিষয়, মাসলা ইখতিলাফি যে কীরকম ধরনের কাফের। কিন্তু নামাজই পড়েন, একবারে 5 ওয়াক্ত নামাজ মোটেই পড়েন না, আর উমরায় নিয়ে আসবেন, সেই উমরাতে কোনো কিছু হবে না, কোনো লাভ নেই, এই হজে কোনো লাভ নেই। এবং এই রকম মানুষকে, মা হোক আর বাপ হোক, মক্কায় হারামের এলাকায় না নিয়ে আসা উচিত। জি, তারপরে তাদের দাফন কাফনের ব্যাপারে বলছেন যে যেহেতু শুনেছি যে বেনামাজি কাফের, তো তাদের দাফন কাফন ইত্যাদি এই বিষয়গুলি দেখেন। এই বিষয়টি ভিন্ন রকমের। বেনামাজির আসল হচ্ছে যে কাফের, বেনামাজির আসল বিধান হচ্ছে যে কাফের। অনির্দিষ্ট করে যখন বলবো যে বেনামাজি, যে একেবারে নামাজ পড়ে না, সে কাফের। কিন্তু নির্দিষ্ট করে যখন একজন সম্পর্কে বলতে হবে, তখন তার কিছু শর্ত রয়েছে, বাধা রয়েছে, সেই শর্তগুলি পুরো করতে হবে। তাকে এই সালাতের গুরুত্ব জানিয়েছেন কিনা, তার অজ্ঞতা দূর করেছেন কিনা ইত্যাদি, এমন কোনো বাধা আছে তার বিষয়টি বুঝতে, বাধাগুলি দূর করেছেন কিনা ইত্যাদি। আর তারপরে তখন হুকুম যদি লাগাইতে হয় কোনো বিশেষ ব্যক্তির ওপর, সেটি আলেম ওলামারা চিন্তা করবে, সাধারণ মানুষ নয়। কিন্তু এমনিতেই সাধারণ মানুষ জানবে যে বেনামাজি যারা মোটেই নামাজ পড়ে না, তারা কাফের। কিন্তু কাফের হইলেও অমুসলিমদের মতো আচরণ, মানে অমুসলিমকে যেমন মুসলিমদের কবরস্থানে দাফন করবো না, অমুসলিমের মোটেই কেউ জানাজা পড়বো না, ঠিক ওই রকম নয়। তবে যারা এরকম পাপিষ্ট, এই অবস্থায় যদি মারা যায়, তাহলে নেক লোকেরা জানাজা পড়বে না, ভালো মানুষেরা জানাজা পড়বে না। কিছু লোক, সাধারণ মানুষ গিয়ে তাদের জানাজা পড়ে দাফন করে দেবে, যেমন আত্মহত্যাকারী সম্পর্ক রয়েছে। আর বেনামাজির বিষয়টি যেহেতু জটিল ইখতিলাফের বিষয়, বড় কাফের না ছোট কাফের, সেই জন্য আমরা অমুসলিমদের মতো আচরণ করতে নিষেধ করব। আর তার আগে বলবো, যতদিন বেঁচে আছে, যে কোনো সময় হেদায়েত হয়ে গেলে ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ মাফ করতে পারেন। অন্তর থেকে যদি সে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিনের দিকে ফিরে আসে, দোয়া করেন মায়ের জন্য,
চোখের আড়ালে দোয়া করেন, নিজের জন্য যতটা দোয়া তার চেয়ে বেশি দোয়া করেন, আপনার সামনে হাসরের মাঠে জাহান্নামে নিক্ষেপ করা হবে মাকে, এটা সামান্য বিষয় নয়। দোয়া করে রব্বুল আলামিনের কাছে আল্লাহ তাকে হেদায়েত দান করুন, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। তবে যদি হেদায়েত না হয় তাহলে তাতে অস্বাভাবিক কিছু নয়, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের মতো শ্রেষ্ঠ রাসূল তার বাবা আজরকে চোখের সামনে আল্লাহ দেখাবেন যে তোমার বাবাকে জাহান্নামে ফেলে দিলাম, জি, কোনো সুপারিশ কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল খাতামুন নবীন, তার চাচা আবু তালেব জাহান্নামে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, জি, সবচেয়ে হালকা আযাব তাকে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাই শুধু, কিন্তু আযাব হবে স্থায়ী আযাব হবে, কোনোদিন জাহান্নাম থেকে বের করা হবে না তাকে। তাহলে তার চাই ইব্রাহিম আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারে কাছে আমি কেউ নই। সুতরাং আপনার মা যদি হেদায়েত না হয় এটা কোনো অস্বাভাবিক বিষয় নেই, এটা হইতেই পারে, আল্লাহর এতে হিকমত রয়েছে। সে চেষ্টা করেনি, আল্লাহ তৌফিক দেয়নি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে মানে প্রচেষ্টা করবে, প্রচেষ্টা চালাবে, সর্বাত্মক মেহনত করবে, যার চেষ্টা থাকবে অবশ্যই ফলাফল পাবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ হিদায়াত দান করুন। বারাকাল্লাহু ফিক।